গর্ভাবস্থায় মায়েরা যে 3টি খাবার খেলে সন্তান বুদ্ধিমান, মেধাবী এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের মা বোনেরা যখন গর্ভ ধারণ করে তখন তিনারা যদি 3টি খাবার খেতে পারে এবং সাথে যদি 3টি আমল করতে পারে, ইনশাআল্লাহ সন্তান বুদ্ধিমান, মেধাবী এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে। রাসূলের হাদিস থেকেও আমরা পাই এবং মেডিকেল সায়েন্স থেকেও আমরা পাই, অবশ্যই গর্ভাবস্থায় তাদের শরীরের উন্নতি হবে এবং তাদের পেটে যে বাচ্চা থাকবে সেও মেধাবী হবে এবং তারও স্বাস্থ্যের অনেক উপকার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমাদের মা বোনেরা যখন গর্ভাবস্থায় থাকে, কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে পাওয়া যায় 3টি আমল তিনারা মাস্ট বি করতে হবে। যদি আমাদের মা বোনেরা চায় যে পরবর্তীতে তার সন্তান জন্ম হওয়ার পরে তার কথা শুনবে, মুআদ্দাব হবে, ভালো হবে, এটা যদি চায় 3টি আমল তাকে করতেই হবে। প্রথম নাম্বার হচ্ছে কম করে হোক অথবা বেশি করে হোক কোরআনুল কারীমের তেলাওয়াত করা। একজন মা যখন গর্ভাবস্থায়, সে যখন গর্ভধারণ করবে, অবশ্যই তাকে প্রতিদিন 1 থেকে 2 আয়াত হলেও কোরআনুল কারীমের আয়াত তাকে তেলাওয়াত করতে হবে এবং তাকে হৃদয়ে ধারণ করতে হবে। আমার পেটে যে বাচ্চা আছে সে যাতে করে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে কোরআনওয়ালা হয়, কোরআনের আইন মেনে চলে, কোরআনের হুকুম আহকাম মেনে চলে, এই নিয়ত করে প্রতিদিন, যদি একদম না পারেন কমসে কম 1 থেকে 2 আয়াত, একটি ছোট্ট সূরা হলেও প্রতিদিন আমাদের মা বোনদেরকে তেলাওয়াত করতে হবে। প্রিয় ভাইয়েরা, যাদের স্ত্রীরা গর্ভধারণ করেছে অবশ্যই তাদেরকে আমলটি সাজেস্ট করবেন। ইনশাআল্লাহ আপনার ছেলে সন্তান মুআদ্দাব হবে, ভালো হবে, ভালো আখলাকওয়ালা ছেলে সন্তান পাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে নিয়মিত নামাজের সাথে সাথে কমসে কম প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ পড়তে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যে সন্তান পৃথিবীতে আসবে, নতুন দিন দেখবে, সেই সন্তান যাতে করে কোরআনওয়ালা হয়, ইসলামওয়ালা হয়, আখলাক যাতে তার ভালো থাকে। প্রতিদিন কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করবে। আমার ভাইয়েরা, 2 রাকাত নফল নামাজ খুব বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যে যথেষ্ট হয়ে যায়। এই জন্যই আমলটি যাতে করে আমাদের মা বোনেরা করে এবং আমাদের মা বোনদেরকে বেশি বেশি জিকির করতে হবে। এই 3টি আমল করার সাথে সাথে 3টি খাবার যদি আমাদের মা বোনেরা খেতে পারে, প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায় অবশ্যই তাদের গর্ভধারণকৃত সেই সন্তান বুদ্ধিমান হবে, মেধাবী হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে। প্রথম খাবার হচ্ছে খেজুর এবং শসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি চায় যে সে শারীরিকভাবে ফিট হোক তাহলে খেজুর এবং শসা একসাথে মিলিয়ে তাকে খেতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সে হাদিস পাওয়া যায় যে আমার মা চাইতেন আমি যাতে একটু সুস্বাস্থ্যের অধিকারী হই এবং তিনি আমাকে তখনই খেজুর এবং শসা একসাথে খাওয়ানো শুরু করলেন। আমি দিন দিন ফিট হতে লাগলাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, গর্ভধারণকৃত মা বোনদেরকে অবশ্যই সাজেস্ট করবেন খেজুর এবং শসা একসাথে খেতে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কালো জিরা এবং মধু হচ্ছে সমস্ত রোগের মহা ঔষধ। আমাদের মা বোনেরা যখন গর্ভধারণ করে বারবার ডাক্তারের কাছে যায়, এই মেডিসিন ওই মেডিসিন, অনেক ধরনের মেডিসিন নেয়, বাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেডিসিনের কথা আমাদেরকে বলে গিয়েছেন কালো জিরা এবং মধু, আল্লাহ রাসূল বলছেন যে কালো জিরা এবং মধু এই 2টি খাবার একসাথে মিশিয়ে খেলে একমাত্র মৃত্যু ছাড়া সমস্ত রোগের মহা ঔষধ হয়ে যায়। এই জন্য অবশ্যই গর্ভধারণকৃত মা বোনদেরকে কালো জিরা এবং মধু খাওয়াবেন। তৃতীয় নাম্বার খাবার হচ্ছে কলা। প্রিয় ভাইয়েরা, অবশ্যই কলা খাওয়াবেন। মেডিকেল সায়েন্স বলছে, আপনারা যদি একটু রিসার্চ করেন যে মা বোনেরা গর্ভাবস্থায় কি কি ফল খেলে সবচেয়ে বেশি উত্তম হয়, তার মধ্য থেকে প্রথম নাম্বার আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে কলা। কারণ কলার মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে এবং প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। একজন মা যখন গর্ভধারণ করে তখন কিন্তু তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায়। এমন সময় কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তাকে অবশ্যই কিছু ফল খেতে হবে। তার মধ্য থেকে প্রধান খাবার হচ্ছে কলা। নিয়মিত যদি কলা খেতে পারেন তাহলে অবশ্যই গর্ভধারণকৃত সে বাচ্চা অবশ্যই বুদ্ধিমান হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেক গর্ভধারণকৃত মা বোনদেরকে এই সমস্ত আমল করার সাথে সাথে এই সব খাবারগুলি খাবার তৌফিক আল্লাহ পাক দান করুক। আমিন।